বন্ধুরা, আজকে আমরা 0/1 এর মান কত হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই জানি যে 0/1 এর মান নর্মালি 0 হয়। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে সেটা কেন হয়। তো 0/1 এর মান 0 হয় সেটা ফিল করার জন্য আমাদের প্রথমে ভালোভাবে ভাগ সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমরা পরের 2 স্লাইডে দুটো উদাহরণের মাধ্যমে ভাগ সম্পর্কে বোঝার চেষ্টা করব। দেন আমরা 0/1 এর মান কেন 0 হয় সেটা দেখব। তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে প্রথম এই জুড়িতে 25টি আম আছে এবং পাঁচজন লোক আছে। তো আমাদের যদি প্রশ্ন করা হয় যে 25টি আম 5 জনের ভিতর সমানভাবে বন্টন করে দিতে, তো আমরা কি করব, যে 25কে নর্মালি 5 দিয়ে ভাগ করে দেব। ভাগ করে দিলেই যত হয় সেটা হচ্ছে প্রতিজনে কয়টা করে আম পাবে। তো 25কে যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে 5 পাবো। তার মানে 25টি আম যদি 5 জনের ভিতর সমানভাবে বন্টন করে দেওয়া হয় তাহলে প্রতিজনে 5টি করে আম পাবে। যদি দ্বিতীয় উদাহরণটা দেখি, যে জায়গা এই জুড়িতে 15টা আম আছে অ্যান্ড লোক সংখ্যা 5 জন। তো আবার যদি সেই একই সেম কোয়েশ্চেন করা হয় যে প্রতিজনে কয়টা করে পাবে যদি সমানভাবে বন্টন করা হয়, তো আমরা নর্মালি সেই 15 কে অর্থাৎ আম সংখ্যাকে লোক সংখ্যা দিয়ে ভাগ করো। লোক সংখ্যা কয়জন? 5 জন। তো এখন যদি আমরা বাংলা এটা লিখি যে উপরে ছিল আমাদের আম সংখ্যা আর নিচে লোক সংখ্যা, সমান আমরা কি পাইছিলাম, প্রতিজনে কয়টা করে আম পাবে। তো আমরা প্রথম উদাহরণে কি দেখলাম যে আমাদের আম ছিল 25টা, দেন আমাদের লোক ছিল কয়জন? 5 জন ছিল প্রথম উদাহরণে। তো প্রতিজনে কয়টা করে আম পাবে? 5টি করে আম পাবে। প্রতিজনে 5টি করে আম পাবে। এখন আমরা দ্বিতীয় উদাহরণে আমাদের আম ছিল কয়টা? আম ছিল 15টা। লোক ছিল কয়জন আমাদের? লোক ছিল 5 জন, সেমি। আর তাহলে 3 × 15, তার মানে প্রতিজনে কয়টা করে আম পাচ্ছে? 3টে করে আম পাচ্ছে। এখন যদি আমরা নিচে খেয়াল করি, এই যে এই জুড়িতে কোনো আম নাই। তার মানে কি, যে কোনো আম নাই মানে এটা হচ্ছে, এটা ধরি উদাহরণ 3। সো এই জুড়িতে আম নাই মানে 0টা আম আছে। লোক এই জায়গায় কয়জন দেখতে পাচ্ছি? এই জায়গায় লোক দেখতে পাচ্ছি 5 জন। সো লোক হচ্ছে আমাদের 5 জন। তো কয়টা করে আম পাবে? সো এই জুড়িতে কোনো আমই নাই, স্বাভাবিকভাবে বলা যায় যে কেউ আম পাবে না। তার মানে প্রতিজনে কয়টা করে আম পাবে? 0টা করে আম পাবে। তো এখন যদি এরকম হয়, এই জায়গা 5 না হয়ে 15 হয়, যে এই জুড়িতে আম আছে 0টা, লোক সংখ্যা কয়জন? 15 জন। তো লোক সংখ্যা যতই হোক না কেন, লোক সংখ্যা 10, 20, 30, 50 যাই হোক না কেন, এসে আম তো পরিবর্তন হচ্ছে না। তার মানে প্রতিজনে কয়টা করে আম পাবে? 0টা করে। তো এখন যদি লোক সংখ্যা যদি 1 জন হয় এবং আম সংখ্যা, আম হচ্ছে কয়টা আছে? আম হচ্ছে একটা আছে। লোক সংখ্যা যদি 1 জন হয়, সরি, আম আছে 0টা আম আছে, আর লোক সংখ্যা কয়জন? 1 জন। তো 1 জন কয়টা আম পাবে? অবশ্যই হচ্ছে 0টা আম পাবে। তো আমরা এক কথায় বলতে পারি যে 0কে 1 দিয়ে ভাগ করা মানে 0টা আম একজনকে দিয়ে দেওয়া। 0টা আম একজনকে দিয়ে দেওয়া মানে কি, তাকে কোনো আমই না দেওয়া। তো আশা করি বুঝতে পারছো যে 0কে 1 দিয়ে ভাগ করলে কেন 0 হয়। তো ধন্যবাদ সবাইকে।